সংসার সুখী হয় রমণীর গুণে। চলুন এবার বাপ মা, বাপ মা, বাপ মার সম্মান কি, বাপ মার মর্যাদা কত, বাপ মার ইজ্জত কত। একবার দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাকে কত ভালোবাসলেন, মাকে কত মোহাব্বত করলেন, মাকে কত প্রেম করলেন। ও ভাই বন্ধুরা, ও গো মা জননীরা, মার সম্মান আল্লাহ কত দিলেন, কত দিয়েছেন। এক নম্বর মাকে ভালোবাসো, মাকে মোহাব্বত করো। বাপকে ভালোবাসো, বাপকে মোহাব্বত করো। আজকে জায়গায় জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যে বাবাকে মার খেতে হচ্ছে, মা ভিক্ষা করে বেড়াচ্ছে। কেন বেরাদারা, এই ভাই বন্ধুরা, ওই মার সম্মান আল্লাহ কত বড় করেছেন, মার মর্যাদা আল্লাহ কত বড় করেছেন। শুনতে পাবেন বেরাদারা, ও গো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী মুস্তাফা সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। কাকে বললাম? সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। হযরতে মা হালিমা, মেয়েদের বেশিরভাগ কোমর ঝুঁকে যায় কেন? এ মায়েদের হইটাতে লাগে, এ হাড্ডি হাড্ডিতে লাগে, কারণটা কি? এই হঠাতে ব্যথা হয়, গিঠে ব্যথা হয়। কারণটা আজকে শুনে নে, কেন আপনাদের এত ব্যথা হয়, কেন এত আপনাদের কষ্ট হয়? আমার নবীর দরবারে মা হালিমাতুস সাদিয়া কুকরি হয়ে সুবহানাল্লাহ কুজো পিট করে লাঠি নিয়ে চলতে আরম্ভ করলেন। পর্দার হালতে নবীর দরবারে হাজির হলেন। সুবহানাল্লাহ, নবীকে দূর থেকে ডাকছেন, শুনো। নবী বুঝতে পেরেছেন এটা আমাকে ডাকছে মুরব্বিটা। যে দেখছেন মা হালিমা সঙ্গে সঙ্গে মাথার পাগড়ি খানা খুলে সঙ্গে সঙ্গে দুধ মার জন্য বিছাইয়া দিলেন আর বললেন, ও গো মা জননী, এই বিছানার উপর আপনি বসো। মা হালিমা বলছেন, না বেটা, তোমার মাথার পাগড়ি, তুমি হচ্ছ নবীদের নবী, ফেরেশতাদের নবী, কুল কায়নাতের নবী। আল্লাহ বলতেছে যদি আমি নবীকে না সৃষ্টি করতাম, আল্লাহ বলতেছেন আমি নিজকে খোদা প্রকাশ্য করতাম না। ও গো বেটা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি এই পাগড়ির বসার মতন যোগ্য হয়নি। আমার নবী কান্না করতে লাগলেন। ও গো মা হালিমা, আমার যদি মা হতো অবশ্যই মা জননী বসে যেতে। আপনি কি আমার মা নয়? ও গো মা, আপনি দয়া করে বসো না। আজকে যদি আপনি বসে যান, কালকে আমার উম্মতরা মার জন্য মাথার পাগড়ি পায়ের নিচে দিয়ে দিবে আমার সুন্নাত আদায় করার জন্য। হে মুসলমান, সুবহানাল্লাহ, বেশিরভাগ দেখতে পাওয়া যায় আলেম ওলামার মধ্যে কিছু কিছু পাওয়া গেছে এখন বাবা মাকে ভালোবাসে না, মহব্বত করে না, প্রেম করে না। হে মুসলমানরা, আমি একজন মৌলভী বেরাদার আপনার সামনে কথা বলতেছি। বেরাদারা, মা হালিমাতুস সাদিয়া এই পাগড়ির উপর বসলেন। বেটা বললেন, বেটা খাবারের ব্যবস্থা একটু করে দিতে হবে, খাবারের অভাব চলছে। তুমি যতদিন আমার বাড়িতে ছিলে কোনদিন আমাকে লম্ফু জ্বালাইতে হয়নি। তোমার মাথার পেশানি নূর থেকে আমার বাড়ি আলো হয়ে থাকতো। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যতদিন আমার বাড়িতে ছিলে ততদিন আমার কোনো খাবারের অভাব হয়নি, রুজি রোজগারের অভাব হয়নি। ও বেটা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি চলে যাওয়ার পর আমার কষ্ট হচ্ছে। ব্রাদার, নবী মুস্তাফা মাকে বিদায় দিলেন, মাথার পাগড়িকে জমিন থেকে তুলে চুমো দিলেন। চুমো দেওয়ার পরে পরে সাহাবা কিরাম জিজ্ঞাসা করতেছে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কোন মহিলা ছিল যার জন্য আপনার মাথার পাগড়ি খানা বিছাইয়া দিয়েছিলেন, বসার জন্য বিছিয়ে দিয়েছিলেন? আমার নবী বলতেছেন, হাজির নবী বলতেছেন, ওই সংবাদদাতা নবী বলতেছে, ও সাহাবা কিরাম শুনো শুনো, ইনি ছিলেন আমার মা জননী দুধ মা হালিমা। আল্লাহর নবীকে সাহাবা কিরাম বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, বলুন বলুন, এই টাইমে যদি আপনার
নিজের মা জন্মদাতা মা যদি হতো, জন্মদাতা মা যদি হতেন তাহলে আপনি কি করতেন? আমার নবী বলতেছেন আমার কলেজা খানা বুকে ফেরে কলেজা যদি বের করে মাকে বসতে দিতাম তাও মার দুধের দেনা শোধ করতে পারতাম না। और मोहब्बत से बोलिए सुभान अल्लाह। আমরা কলেজা তো বের করে দিই না। একটা মা ধ্যান দেন এদিকে, মা একটা মা পাঁচটা বেটা তিনটা বিটিকে, একটি মা পাঁচটা বেটা তিনটি বেটি, সাতটা বেটা দুটি বিটি, ওই মা পুষে বেলো ছিঁড়ে গেছে, গরুতে বেলোদের কাপড়কে কেড়ে নিয়েছে, চিবিয়ে দিয়েছে, এখান থেকে একটু কাপড় কেটে যে কোনো পুরাতন কাপড়কে সেলাই করে পড়েছে। ওই মা, যার মা আছে মনে রাখুন মার চেহারা দর্শন করুন। পৃথিবীর বুকে পীর ওলি মৌলবি সবচেয়ে উত্তম মা, মার চেহারা। আল্লাহ নবী বলতেছেন সাহাবা کرام তুমি এই কথা বলো না, আমি নিজের কলেজা বের করে যদি মাকে দিতাম বসতে তাও মায়ের দুধের দেনা শোধ করতে পারতাম না। সমস্ত সাহাবারা মাথা নত করে কান্না করতে করতে কয়েকজন সাহাবা পড়ে গেছিলেন যে মার এত সম্মান, বলে হ্যাঁ মার মর্তবা মর্যাদা খুব, মার ইজ্জত খুব। ওই মা 10 মাস 10 দিন 9 মাস 10 দিন নিজের গর্ভে রেখে নিজের শরীরের রক্তকে বের করে স্তনে এনে বাচ্চাকে দুধ পান করিয়েছে। ওই বাচ্চার জন্য রাতকে রাত দিনকে দিন আমাদের জন্য মা কষ্ট করেছে। যার মা নাই তাকে ইয়তীম বলা হয়, যার মা নাই আজকে ওই মার কথা মনে হবে সুবহানাল্লাহ, যার মা নাই তাকে ইয়তীম বলা হয়। বাপ থাকলেও কিন্তু সে মজা পাওয়া যাবে না যখনই আপনি ঢুকেন। যদি আমার এই বাপজি যদি মা বেঁচে থাকে, যদি ঘরে ঢুকে তো মা বলে ডাকে। কি বলে ডাকে? মা, মা ছো মা, মা বলে ডাকা হয়, কিন্তু বাপ বলে ডাকা হয় না। আমার নবী বলতেছেন একবার যদি বাপ বলে ডাকো তিনবার তুমি মা 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 বলে ডাকো। এইটাই জালসা শিখছে আপনাদেরকে। জালসার নাম এইটা না কওয়ালি করাও, জালসার নাম এইটা না মেলা করাও, জালসার নাম এইটা না রং তামাশা করাও, জালসার নাম হচ্ছে ইসলাম প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত রাখা, জালসার নাম হচ্ছে ইসলামী কানুনকে বজায় রাখা, জালসার নাম হচ্ছে সুবহানাল্লাহ মায়ের সম্মান কত বড় ওইদিকে দাবা। ওই মা নবী মুস্তাফা কয়েক ঘন্টা কাঁদলেন মার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা জিবরাইল লব্বাইক, যাও নবীকে বলো মাকে নিবে কি, মাকে দেখবে কি, মার কাছে নিয়ে যাব কি? নবী মুস্তাফা বললেন না, আমি আজকে যদি বলি তাহলে কিয়ামত পর্যন্ত অনেক আমার উম্মতরা মাকে দেখতে চাইবে কিন্তু দেখতে পাবে না। নবী মুস্তাফা আমাদের জন্য এত কান্না করেছেন, এত কান্না করেছেন। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মতিয়া গুনাহগার হবে, আমার উম্মতিয়া বদকার হবে, আমার উম্মতিয়া সিয়াকার হবে, বেনামাজি হবে। রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার উম্মতিয়াকে তুমি maaf করে দেবে না ততক্ষণ পর্যন্ত আমি নবী সাজদা থেকে মাথা উঠাবো না। তো মুসলমান ওই নবী সাজদা থেকে মাথা উঠাচ্ছে না আর আমরা সাজদাতে মাথা দিচ্ছি না বেরাদার। সুবহানাল্লাহ। নবীর জন্য কি কেউ কেঁদেছেন? নবীর প্রেমে কি কেউ কান্না করেছেন? হ্যাঁ আমরা কাঁদি কোন টাইমে? যদি আমার জমি কেউ দখল করে নেয় তখন কান্না করে, আমাকে যদি কেউ মারধর করে তখন কান্না করে, আমার বেটা বেটি যদি পালিয়ে যায় কার সঙ্গে তখন দুঃখতে কান্না করে। কিন্তু নবীর প্রেমে কান্না করা হলো না। যদি নবীর প্রেমে যদি আমরা আজকে কান্না করতে পারতাম, নবীর প্রেমে যদি ঘরের কোনায় চোখের জল ফেলতে পারতাম, নবীর প্রেমে যদি সুবহানাল্লাহ চোখের জল আসতো, এই চোখের জল কিয়ামতের দিনে মিজানের দাড়ি পাল্লাতে যদি আপনার নেকি কম হয়ে যেত, নবীর প্রেমে যে চোখের জল ঝরেছে ওই জলটা ওখানে রেখে দেওয়া হতো। এক ফোঁটা জল, এক ফোঁটা জল নবীর প্রেমের সমস্ত নেকির উপর হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। लेकिन मांगने का सलीका तो आता नहीं, लोग कहते हैं मुझको मिलता नहीं। ওই হলেন মা। আর একটি মার কথা বলবো। ওই মার পায়ের নিচে কি? মার পায়ের নিচে কি? জান্নাত। একজন নওজওয়ান বলতেছে যে জামালি সাহেব মার পায়ের নিচে জান্নাত, তো শ্বশুর শাশুড়ির পায়ের নিচে কি আছে? মার পায়ের নিচে জান্নাত, তো শ্বশুর শাশুড়ির পায়ের নিচে কি আছে? তা আমার মতন বিহারি মৌলানা তো। আমি বললাম শ্বশুর শাশুড়ির পায়ের নিচে বুলেট গাড়ি আছে।
সোফা সেট আছে, আলমারি আছে, গোদরেজ আছে, 5 ভরি সোনা আছে। দেখতে তো বুচা, নাকে বয়স হয়ে গেছে, পড়ছে পুটা, আর বুলেট গাড়িতে চাপবে, ঘরে রাখার মতন গাড়ি নাই। এত বড় ভিখারি হওয়া ভালো না। अगर किसी को बेटा ने पैदा किया है आपने, আপনার বেটা, আমি বেটা জন্ম দিয়েছি পরের মাল ধন দৌলত লাওয়ার জন্য নয়, সেটা তো হয়ে গেল ভিআইপি ফকির বেরাদার। সুবহানাল্লাহ। বিটির বাপ নিজের বিটিকে জানের টুকরাকে ছোট থেকে আদর করে করে অনেক বাপ অনেক বিটি, এই যে মওলানা আমিরুল ইসলাম সাহেব কালিমি সাহেব ছিলেন না, ভালো বক্তা, স্পেশাল বক্তা, উনার পান উনি ছাড়তেন না। কিছুদিন হলো উনার বিটি আর পান ছাড়িয়ে দেয়, আব্বা ছি 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 এটা খেও না। বিটির মোহাব্বতে ছেড়ে দিল। তো বিটিকে নবী ভালোবাসতেন। আর আজকে আমি বলে দেব জিবরাইলের এয়ারপোর্ট কোথায়। হযরতে জিবরাইল ফেরেশতা আসমান থেকে আসতেন, তো নামতেন কোন জায়গা? নামের জায়গা তো আছে ব্রাদার। হে মুসলমান, তাহলে এই বিটির সম্মান বিশাল বড়, বিটির মর্যাদা বিশাল বড়। সুবহানাল্লাহ। এই বিটির দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সংসার সুখী হয় রমণীর গুণে, এরা হলো সব হয় রমণী। সুবহানাল্লাহ। যে মার পায়ের নিচে জান্নাত। অনেক বাপের বেটা আছে যে ঘরকে খালি করে রাখছে, যে বিদায় হতে গেছে এই ঘরটা খালি কর, হ্যাঁ মেলায় কিছু দিবে, আগে থেকে বলে দিয়েছে 300 বরযাত্রী, পিস যেন স্যাম্পল পিস হয়। কিছু বরযাত্রী হিন্দু যাবে, বাবরচিও যেন হিন্দু থাকে। কিছু বাবরচি ব্রাহ্মণ যাবে, বাবরচি যেন ব্রাহ্মণ থাকে। কিন্তু মুসলমান বরযাত্রী যদি কোনো গैर কমের যাবে, হিন্দু যাবে, তখন আর বাবরচি হিন্দু থাকবে, মুসলমান থাকবে না। এ মুসলমান, কौम को आपने क्या सिखाया है? कौम को क्या मर्तबा दिया है? हमारा मुसलमान इसलिए तो बर्बाद हो रहा है, दिन ब दिन ये लपेटे जा रहे हैं, मुसलमान को मारा जा रहा है, जगह जगह थप्पड़े मारी जा रही है, मेरी माँ बहनों को इज्जत लूटी जा रही है। ये क्या सिखाया हमने आपको? आपने मुझे क्या सिखाया? आपका जो हाल है मेरा भी वही हाल है। मुसलमान बेटा जो बेटा की देवे सबसे सुंदर বিটি একটা হাতে তুলে দিল, কলেজার টুকরা। যে বিটি আজ থেকে 18 বছর ধরে, 22 বছর ধরে, 15 বছর ধরে বাপের একটা খেরের আটিও কাউকে দিত না। আমার বাপের দিব না। সুবহানাল্লাহ। ঘরের মাটি দিত না কাউকে, ছাইজ দিত। আমি কষ্ট করে আমার বাপের এটা। আমার ওই বিটি আজকে ঘরকে ছেড়ে, ঘরকে বিদায় দিয়ে বিটিকে ছেড়ে দিচ্ছে ব্রাদার, বিদায় দিয়ে সপে দিচ্ছে সুবহানাল্লাহ জামাইয়ের হাতে। আর সপে দিচ্ছে এই জামাই আজ থেকে সুবহানাল্লাহ। আপনারা এদিকে কি বলে সপেন? বিটিকে সপেন কি বলে? উপরে উপরে খোদা নামত 10, আমি আমার ছিল তোমার দিল, মারাত্মক ভুল কথা, কুফরি কালাম। শিখে নেন। নবী মুস্তাফা মা ফাতেমাকে সপে দিলেন কি করে? এই সব তো জালসায় দরকার। আরে জীবনী তো অনেক জানি আলহামদুলিল্লাহ। 15 রাত জীবনী করেছে আলহামদুলিল্লাহ। এক রাত নয়, একই স্টেজ, এক রাত নয়। কয়েকদিন আগে 7 দিন জীবনী করে আসলাম কালিয়া চৌক থেকে। মহান কোন ব্যক্তি নাই, বিশাল আমি কোন বক্তা নাই, কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ পাথর চপড়ের স্টেজে হযরত আল্লাহ মাওলানা কামরুদ্দিন রিজভী সাহেব, যিনি হযরত আল্লাহ মাওলানা বশিরউদ্দিন সাহেবের জামাতা, ওনার সম্পর্কে দাতা বাবু সাহেব পাথর চপড়ের স্টেজে অধমের বক্তব্য হয়েছিল, আপনারা সবাই জানেন। এবছর মেহবুব সাহেব পাথর চপড়ের স্টেজ, জালসার স্টেজ হয় না, বিশাল বড় কনফারেন্স। এই অধমকে ওই জায়গায় সুযোগ পেয়েছিলাম আমি। আর লালে তো না, দারিয়াপুর ইউনিভার্সিটিও তো বক্তব্য হয়েছে, আলিপুর ইউনিভার্সিটি তো হয়েছে। তার মানে মহান কোন ব্যক্তি না। ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका, के बात अब तक बनी हुई है। बशीर कहिए, नज़ीर कहिए, बशीर कहिए, नज़ीर कहिए, उन्हें सिराज मुनीर कहिए, जो सर्वसर है कलाम रबिया, वो मेरे आका की जिंदगी है। ये सब तुम्हारा करम है अल्लाह। मोहब्बत से बोल दो सुभान अल्लाह। सुभान अल्लाह। बहुत खूब। কোনো ডিস্টার্ব হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? সুবহানাল্লাহ। আমার মন খুব খারাপ, খারাপের উপর কোন রকম কষ্টের উপর ওয়াজ হচ্ছে আজকে। ব্রাদার কি বলে সববেন বিটিকে? নবী আমার বিটিকে কি বলে সবলেন শুনুন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিটির বিবাহ হলো কার সাথে? হযরতে আলীর সাথে। আর হযরতে আলীর সাথে যখন বিয়ে হলো, তা আলী যে বাড়ি নিয়ে যাবে ওই বাড়িটাও নাই। ওই ঘরে আপনারা বিটি বিয়ে দিবেন না আমরা দেব? হ্যাঁ, আর বাড়ি নিয়ে যাবে তো বাড়ি নাই, ভাড়ায় বাড়ি। ওই জামাই কামিয়ে ইনকাম করে আমার বিটিকে পুষতে পারে? আমি তো দিব না, আপনারা তো দিবেন না, তো দূরের কথা আমি বাড়ি ঘর নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলেন, নাই বাড়ি, ভাড়াতে একটা বাড়ি নেওয়া হলো। দেন মন আদায় করার পয়সা নাই, নবী আমাকে একটা তলোয়ার দিলেন, জব বিক্রয় করে দাও। হযরত তলোয়ারকে হযরত উসমান গানি কিনলেন। বিশাল বড় জীবনী, আমি শর্টের মধ্যে বলছি। কিনার পর দেন মন সবই হলো, সবকিছু হলো, বিয়ে দিয়ে দিয়েছে। মা ফাতেমা আব্বার কাছে বসে কাঁদছে, আব্বা আমাকে দূরে রাখবেন, আমি থাকতে পারবো না, কাছে ভিতর বিয়ে দিয়েছো, ভালো করেছো। বলে কত কাছে? বলে কাছে তো। হযরত আলীর সঙ্গে বলে হ্যাঁ হুজুর ঠিক আছে। তা হযরত আলীর সঙ্গে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে পাশে বাড়িতে মা ফাতেমার বাড়ি, নবীর বাড়ির কাছেই বাড়ি। 2 হিজরিতে বিয়ে হলো। মক্কা থেকে মদিনা নবী হিজরত করলেন, তো 2 হিজরিতে মা ফাতেমার বিয়ে হলো। আর বিয়ে হওয়ার পরে পরে সুবহানাল্লাহ 6 হিজরিতে ইমাম হোসেনের জন্ম হলো। যাই হোক এদিকে যাব না আমি। তো 2 হিজরিতে মা ফাতেমার বিয়ে হলো। নবী শপথ দিয়েছেন, বিটি ফাতেমা, ও ফাতেমা এসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতকে নিচে রাখা হলো। নবী নিজের হাত রাখলেন নিচে, বাম হাত নিচে। তারপরে হযরতে আলীর নবীর বিটির হাত, তারপরে আলীর হাত, তারপরে নবীর বিমা ফাতেমার হাত, তারপরে আলীর হাত, তারপরে নবীর হাত। সুবহানাল্লাহ। ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া এইভাবে বিটিকে শপে দিলেন। বিটিকে যেমনি শপে দিলেন, বললেন বিটি তুমি আজকে আমার এইখানে ছিলে, আমার এইখানে যেভাবে তুমি ইবাদত করতে, আজ ছোট থেকে বড় আমাকে তোমাকে আমি লালন পালন করলাম, মহব্বত করেছি, ভালোবেসেছি। আপনাকে আমি শর্টকাটে বলবি, যেটা বলবেন বলবেন ও বিটি তুমি ছিলে আমার আন্ডারে, আজকে আমি দিলাম জামাইয়ের আন্ডারে। উপরে খোদা বলা হারাম, উপরে খোদা বলা শিরক, উপরে খোদা বলা তার মানে নিচেও খোদা আছে। খোদাকে कोई মাকা নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোন জায়গা নির্দিষ্ট নাই, উপরে আছে, নিচে আছে, ডানে আছে, বামে আছে, এটা বলা যাবে না। বলবেন বিটি আজকে এতদিন ধরে তুমি আমার আন্ডারে ছিলে, আজকে আমি জামাইয়ের আন্ডারে তোমাকে দিয়ে দিলাম, জামাইকে তোমাকে সঁপে দিলাম। ও জামাই বিটি আমি একটা দোয়া করব, যেন মা ফাতেমা আলী যেভাবে ঘর সংসার করেছেন ওইভাবে বেটে তুমি আমার মাথার তাজ তুমি রেখে নিজের শ্বশুর বাড়িতে তুমি থাকবে, এই কথা বলে বিদায় দিয়ে দিবেন। বিশ্বনবী পয়গম্বর আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিটিকে বিদায় দিলেন। দেওয়ার পরে পরে বাড়িতে খাবারের কোন জিনিস নাই ব্রাদার। আর আরেকটা কি বললেন, বিটি শুনো, আমার জামাতাকে তুমি কষ্ট দেবে না, যদি তুমি শরীয়ত বিরোধী কাজ করাও আমার জামাতাকে। ও ফাতেমা শোনো, তুমি যদি মারা যাও আমি নবী তোমার জানাজায় যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় কথা। আমাদের কি হচ্ছে, মা বিটি বিদায় করে যাচ্ছে, আর যাবার পরে ফোন যাচ্ছে, কি খেলি, কোথায় দিলে বসতে। তো বিটি বলছে এখন পর্যন্ত আমি শাশুড়িকে চিনলাম না, 2-3 ঘন্টা হয়ে গেল, একবারও তো এলো না, কেমন বাড়ি হবে, কেমন ঘর হবে আল্লাহই জানে। একদিন দিল, 2 দিনে 8 মংলা 10 মংলা যা হলো, তারপরে গেল, তারপরে ফোন হলো। তাই তো মা খুব ভালো লাগে না। ঠিক আছে বেটি কয়েকদিন সহ্য কর, না হলে ভাত খাওয়াবো। সুজা কথা, হায় রে এত স্পেশাল কথা, ভাত খাওয়াবো। কিন্তু বিটি বললেন না, মা ফাতেমা স্বামীর বাড়িতে কত কষ্ট করেছে কোনদিন কাউকে বলতে পারে না ব্রাদার। ও মা জননী, আজকে স্বামীর সম্মান, স্বামীর মর্যাদা তুমি যদি ছাড়ো, আল্লাহ ওই সম্মানের জন্য আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। ছেলেদের জান্নাত হলো মায়ের পায়ের নিচে, আর মার জান্নাত হলো স্বামীর পায়ের নিচে। ও মা জননী, আপনার স্বামীকে সম্মান করো,
মর্তবা মর্যাদা দাও। হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে এত মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন, এত প্রেম করতেন, যতক্ষণ পর্যন্ত আলীর হাত পা টিপে দিতেন না, মাথায় মালিশ করে দিতেন না, ওই বিবি ফাতিমা কোনোদিন ঘুমাতেন না। আর আজকে মা আর বিবির মধ্যে তফাৎ দেখুন। মা আপনারা রাগ করবেন না, আজকে যদি মা মারা যায় আপনার, তাহলে শেষ আপনার ঝামেলা। বাড়িতে বিবি খাবার রেখে দিবে, মুরারই থেকে আসলেন, আমি জালসা করে গেলাম, গো খাবার টাবার আছে গো, হ্যাঁ ওইখানে ছিল তো খুলে খেলেন, ঠান্ডা আমি আর উঠতে পারলাম না, আপনি একটু খুলে খেলেন, কিংবা খাবার রাখা আছে আপনি খেলেন, বলে কি বলে না? কিন্তু মা যদি বেঁচে থাকে, যতক্ষণ পর্যন্ত আমার বেটা খাবে না ততক্ষণ পর্যন্ত তার মাও খাবে না। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আর বিবি আপনি যদি রাগ করেন, তো বিবি একবার বলে খেয়ে নাও, খেয়ে নাও, কেন খাও, বলছি খাও, কেন ময়া লাগে না, খাও কেন, আর বলতে পারবো না, তুমি খাবা তো খাবা, না হলে আমি ঘুমাইতে চললাম। কিন্তু মা যদি জানতে পারে যে বেটা খাইনি, বেটা আমি তোমার মা, বেটা আমি তোমাকে দুধ পান করেছি, বেটা তোমাকে আমি কোলে দিয়েছি, বুকে রেখেছি, পেটে রেখেছি, মায়া লাগে না বেটা, একবার খাও, খাও খাও। মা অবশ্যই বেটাকে খাইয়ে যতক্ষণ পর্যন্ত খাবে না, মার চোখ থেকে জল ঝরঝর করে পড়বে, কিন্তু বিবির চোখ থেকে জল ঝরঝর করে পড়বে, এটা খুব কম মহিলার মধ্যে পাওয়া যায়। এই মা জননী, আজকে আপনি যদি সম্মান স্বামীকে দিতে লাগে, আপনার সম্মান বেড়ে যাবে। অনেক আমি জালসাতে বলি, অনেক মায়েরা স্বামীকে রাখাল বলে, কি বলে? রাখাল, তোমার বাপ রাখাল, তুমি রাখাল, তুই তাকারি তো বলতে শুরু করে দিয়েছে, কিছুদিন পর থপ্পড় শুরু করবে। আমাদের দোষ কিনা এটা? আমাকে যে তুই তাকারি করছে, এটা আমাদের দোষ। মদ খেয়ে আসবেন, আপনাকে কি আদর করবে, কোলে নেবে, চুমা খাবে? গাঁজা টেনে আসবেন, ইনকাম নাই, বাড়িতে খেতে পায় না, বিড়ি বেঁধে সংসার চালাচ্ছে, দোষ থপ্পড় তো খেতেই হবে আমাকে। ফ্রি ফায়ার খেলে আসলে রাত্রে 2টায় চোখে অন্ধ তো হবে, দোষ আমাদের। এই দোষ বন্ধ করতে হবে। সামাজিক আমি কথা কেন ধরেছি, এই দরকার আছে সমাজের মধ্যে। তাহলে বিবিকে ভালোবাসতে হবে। মা স্বামীকে কোনোদিন রাখাল বলবেন না। যদি স্বামীকে আপনি রাখাল বলেন, তা আপনি কি হবে? হযরত কি হবে? রাখালই হবে। স্বামীকে যদি রাখাল বলেন, তা আপনি রাখালই হবে। স্বামীর যদি রাখাল হয়, তো বিবি রাখালই হবে কি হবে না? বিবি রাখালই হবে। স্বামীকে যদি বাদশা মনে করেন, তা আপনি রানী হবে। আপনার যদিও স্বামী মূর্খ, কিন্তু আপনার ও বাদশা। আপনার স্বামী যদি সুবহানাল্লাহ নিরক্ষর, তাও আপনার ও বাদশা। স্বামীর পায়ের নিচে জান্নাত। মা তুমি যত ইবাদত করো, যত পরহেজগার হও, যত মুত্তাকি হও, বোম্বাই হাজী হও, মক্কা হাজী হও, যেখানকার হাজী হও, কিন্তু তোমার জান্নাত ওই স্বামীর পায়ের নিচে আল্লাহ বানিয়ে দিয়েছে। তার আগে কোনোদিন যাওয়া যাবে না, তারপর পিছনে যাওয়া যাবে না। আর ভাই আপনার সংসার সুখী হবে রমণীর গুণে। আজকে ওই মা জননী 1 কেজি নয়, 2 কেজি নয়, 40 মণ। বলুন আল্লাহু আকবার, আর জোরে বলো আল্লাহু আকবার। 40 মণ নিজের বুকের স্তনের দুধ আমাদেরকে পান করিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা 40 মণ, 2 বছরে 40 মণ ভাগ করুন, ডিভাইড করুন। 40 মণ দুধকে 24 মাসে ভাগ করুন। কত করে দিন পড়ছে, মাসে কত করে পড়ছে, ওই মাসকে 30 দিয়ে ভাগ করুন। ওই মার হাড্ডির সুবহানাল্লাহ ক্যালসিয়াম, গোটা শিরার ক্যালসিয়াম, গোটা রগের ক্যালসিয়াম, সমস্ত ক্যালসিয়াম বুকের স্তনে এসে হাজির হয়ে বাচ্চাকে দুধ পান করানো হয়েছে। ওই মাকে আজকে আমরা ভালোবাসতে পারি না। মাজারে 12,000 টাকার চাদর দিচ্ছি, 10,000 টাকার চাদর দিচ্ছি, 5,000 টাকার মাজারে চাদর দিচ্ছি। ওই চাদর আপনার কার্যকারী হতে পারে না যতক্ষণ পর্যন্ত আপনার মাকে দামি চাদর দেবেন না। সর্বপ্রথম মার গায়ে সুন্দর একটা দামি পোশাক দেন, বাপের শরীরে স্পেশাল পোশাক দেন, যেন বাপ দেখলে যাবে, কেউ বলে ভাই খুব সুন্দর কাপড়, হ্যাঁ আমার বেটা দিয়েছে, মুনিশ খাটে আমার বেটা, তাও আমাকে দিয়েছে। ওই কথা যখন বাপ বলে দেবে, বেটার জিন্দেগি পার হয়ে যাবে, বেটার উপর বরকত হয়ে যাবে, বেটার উপর থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে, বেটার উপর থেকে সুবহানাল্লাহ নজর গুজর জাদু টোনা শিবলি খপ্পি
সব খান্না দূর হয়ে যাবে। ও মা জননী, যখন আপনি বলবেন আমার বেটা দিয়েছে, জানো এই বেটা আমার সতের বেটা, তা আমার খুব ভালোবাসে, তখন মা যখন দিল থেকে দোয়া দিয়ে দিবে। রব্বুল আলামিন বলতেছেন যত আমার বান্দি আমার বান্দার মা আছে, নবী বলে দিয়েছেন যে আমার যত উম্মত আছে মা আছে তার দোয়া এক নম্বরে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে জিজ্ঞাসা করো মাওলানা বাসির সাহেবকে, আপনি এত বড় সম্মান পেলেন কি করে, এত বড় আলিম হলেন কি করে? ইনিও বলেন মার দোয়ার বরকতে হয়েছে। হে মাওলানাকে জিজ্ঞাসা করো, ইনি বলবেন কত বড়, ইনিও বলেন মার দোয়ার বরকতে হয়েছে। পীরে তরিকত রাহবারে শরিয়াত গুলে গুলজারে রাজবিয়াত খানদানে আলা হযরত হযরত আল্লামা মাওলানা আল হাদাস শাহ সুফি তৌসিফ রাসা খান কাদরি নূরি বরকাতি রাজবি মাদদিলাল আলী, ওই হুজুরকে জিজ্ঞাসা করেন হুজুর এত বড় মর্যাদা পেলেন কি করে? উনিও বলবেন মার দোয়ার বরকতে পেয়েছে। গৌসে আজম বলবেন মার দোয়ার বরকতে পেয়েছে। খাজা আজম বলবেন মার দোয়ার বরকতে পেয়েছে। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এ হাসান বাবু বলো বলো তুমি সম্মান পেলে কি করে, তোমার বাপের বিল্ডিং হলো কি করে? উনিও বলবেন মার দোয়ার বরকতে। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এ সুবহানাল্লাহ এত বড় সম্মানিত ব্যক্তি হলেন কি করে? আপনিও বলবেন মার দোয়ার বরকতে। তখন আর পীরের দোয়া আসবে না, তখন মাওলানার দোয়া আসবে না, মা বের হবে ব্রাদার। মাকে আপনি ভালোবাসুন, মাকে মহব্বত করুন, মাকে যতটা ভালোবাসবেন আল্লাহ আপনার উপর ততটা রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। माँ जैसी जहाँ में कोई औरत न मिलेगी, माँ जैसी जहाँ में कोई औरत न मिलेगी, माँ जैसी जहाँ में कोई औरत न मिलेगी, ममता की भरे रज़ुने पत न मिलेगी। সুবহানাল্লাহ। মা পাওয়া যাবে না। আজ থেকে এই যে মার কথা আমি বললাম, সর্বপ্রথম দামি কাপড় মাকে দিবেন। মাজারে লাস্টে, মাজার একবারে লাস্টে, একবারে লাস্টে এক নম্বর মা, দ্বিতীয় নম্বর শাশুড়ি। কাপড় যদি দিতে চান তো মাকে সর্বপ্রথম, মাকে, তারপরে শাশুড়িকে, তারপরে বাপকে, তারপরে শ্বশুর, তারপরে সুবহানাল্লাহ বিবিকে, তারপরে গ্রামের আলেম ওলামাকে, গরিব ফকির মিসকিন ইতিমকে, তারপরে নিজের লাশ। কম দামের, যত দামের বাপের আছে মার আছে তার থেকে একটু কম দামের বাপ। সবচেয়ে ঈদের দিন মা সবচেয়ে দামি কাপড় পরবে। মা 40 মণ দুধ পান করিয়েছে। আজকে ওই মার যখন বয়স হয়ে যাচ্ছে, কত মণ বললাম? 40 মণ। মা এক আধ মণ নয়, আজকে ওই বেটা 250 গ্রাম দুধ, 500 গ্রাম দুধ গরুর দিতে পারে না মাকে। 500 গ্রাম দুধ গরুর কিনে দিতে পারে না, যে মা 40 মণ বিনা স্বার্থে, নিঃস্বার্থে, কোন স্বার্থ নেওয়ার মধ্যে দুধ পান আপনাকে করিয়ে বড় করে দিয়েছে। মা যদি মনে করতেন তা আপনাকে গলা টিপে মেরে দিতে পারতো আতর ঘরে। মা যদি মনে করতেন মুখের উপর বালিশ দিয়ে মেরে দিতে পারতেন। মা যদি মনে করতেন ওই মা পেশাব পায়খানাকে আতরম বাথরুম সবকে সহ্য করে কোলে পায়খানা করেছেন, চিরিক মিরিক করে দিয়েছেন, দুর্গন্ধ, কিন্তু মা থালা নিয়ে ভাত খেয়ে বাচ্চাকে পরিষ্কার করেছে। ওই বাচ্চা তো আমরা, ওই বাচ্চা তো আমরা। এক নম্বর মার কথা এক নম্বর শুনতে হবে, তারপরে আমাদের কথা শুনবেন। মা যদি নারাজ হয়ে যায় খোদাও নারাজ হয়ে যাবে বেরাদার। আমরা যতই দোয়া করি, পীর সাহেব হুজুর যতই দোয়া করে, এই জমিল জামালি খাদিমে হুজুর জামালি মিল্লাত হযরত আল্লামা বাশির সাহেব কিবলা হুজুর, ইনারা যতই দোয়া করেন সব দোয়াকে শেষে রাখা হবে। মার দোয়া দেখবে এর নামায় আমালে আর মার দোয়া আছে না নাই বেরাদার। তো মাকে ভালোবাসো আর বাপকে ভালোবাসো। হযরত বাইজিদ বোস্তামির নাম আপনারা শুনেছেন, বাইজিদ বোস্তামির নাম শুনেছেন? হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে কেউ জানতো না, কেউ চিনতো না, কেউ বুঝতে পারতো না।
একদিন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ ঠান্ডার টাইমে শীতকালের টাইমে সুবহানাল্লাহ বিশ্রাম করতেছেন আরাম করতেছেন হযরত বাইজিদ বুস্তামির মা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য কারো হলেরা দেখতেছেন পানি নাই পানি পানি করে ঘরের মধ্যে খুঁজলেন লাস্টের বেলায় বাইজিদকে ডাক দিলেন বাইজিদ ও বাইজিদ ও বাইজিদ সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বাইজিদ বলছেন মা কেন কিছু বলছো মা বাইজিদ এক বদনা পানি এনে দাও আমি ওযু করব সুবহানাল্লাহ রাদরান মিল্লাতে ইসলামিয়া আর একটি কিতাবের মধ্যে এসেছে ছিল ফজরের নামাজ একটি কিতাবের মধ্যে এসেছে তাহাজ্জুদের নামাজ এ মুসলমানরা হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মার জন্য পানি আনতে বের হলেন ঠান্ডাতে থরথর করে কাঁপতেছেন বাইজিদ বুস্তামি এত গরীব হালাতে পোশাক নাই প্রদান করার জন্য বাইজিদ বুস্তামি পানি আনার জন্য পাহাড়ের দিকে চলে গেলেন পাহাড়ে যখন পানি পাচ্ছেন না আর অন্য পাহাড়ে গেলেন অন্য পাহাড়ে যখন পানি পাচ্ছেন না আর অন্য পাহাড় থেকে পানি আনতে আনতে হযরত বাইজিদ বুস্তামির মার আবার ঘুম ধরে নিয়েছে সুবহানাল্লাহ ঘুম ধরার পরে পরে হযরত বাইজিদ বুস্তামি এক গ্লাস পানি নিয়ে মার সিরহানাতে খাটুলির পাশে ও ভাই বন্ধুরা খাটুলির পাশে হযরত বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে আছেন সুবহানাল্লাহ মা বিশ্রাম করতেছেন কেউ কেউ লোক জিজ্ঞাসা করলো বাবা তুমি কেন মাকে উঠাওনি ঘুম থেকে বলল বাবা মা যদি ঘুম থেকে উঠতে যদি নারাজ হয়ে যায় মা যদি ঘুম পূর্ণ না হয় এর মতন আযাব আর কিছু হবে না আমি মার জন্য দাঁড়িয়ে থাকলাম ওই মা 9 মাস আমাকে কোলে নিয়ে যদি বহে বেড়ায় পটলির মটলির মতন গেটলির মতন ব্রাদার বুঝার মতন আমি এক বদনা পানি কেন নিয়ে থাকবো না ব্রাদার ও রূপরামপুরের রূপসী আমার ভাই বন্ধুরা রূপসী মা জননীরা মন দিয়ে শুনো না সুবহানাল্লাহ হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ দাঁড়িয়ে থেকে গেলেন বাইজিদ বুস্তামির মার ঘুম ভেঙে গেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বেটা হ্যাঁ মা কতক্ষণ ধরে আজ 2 ঘন্টা হয়েছে সুবহানাল্লাহ 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছো ঠান্ডা থরথর করে কাঁপতেছো তুমি তো ঘুমিয়ে যেতে পারতে বেটা না মা আমি ঘুমিয়ে গেলে যদি আমি ঘুম ধরে নেই আমার আর ঘুমন্ত অবস্থায় যদি তুমি পানি চাও আর যদি আমি না দিতে পারি তা আল্লাহকে কি জবাব দিব তার জন্য আমি পানি নিয়ে দাঁড়িয়ে থেকেছি ব্রাদার এ মুসলমান সুবহানাল্লাহ হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা জননী নামাজ পড়ার পর বেটার জন্য দোয়া করে দিলেন রব্বুল আমিন আমার বেটাকে বুস্তাম শহরের লোক চিনে না আমার বেটাকে ইরাকের লোক চিনে না আমার বেটাকে কবে জাপানের লোক চিনে না আমার বেটাকে আফগানিস্তানের লোক চিনে না আল্লাহ গো আমার বেটাকে এত সম্মান দাও যেন কিয়ামত পর্যন্ত আমার বেটার নাম যেন হতে থাকে ব্রাদার এই যিনি দোয়া করে দিলেন আজকে ওই বাইজিদ বুস্তামি যাকে দুনিয়ার লোক চিনতো না সে বাইজিদ বুস্তামির প্রশংসা রূপরামপুরের জমিনে হচ্ছে ওই বাইজিদ বুস্তামির প্রশংসা বাংলাদেশের জমিনে হচ্ছে ওই বাইজিদ বুস্তামির প্রশংসা সারা দুনিয়া হচ্ছে আমার বলার বক্তব্য হলো এটা যে আপনি মাকে সেবা করে আপনার প্রশংসাটা কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দেন আল্লাহ সুবহানাল্লাহ প্রশংসা করেন এটা হলো মা মার জন্য দুটি কথা বললেন বিটিকে সঁপে দেওয়া শুনলেন এবার মা কাছ থেকে নিয়ত করুন যাদের মা বেঁচে আছে 1 কেজি করে দুধ ভিক্ষা যদি করতে হয় মুরারয় বাজারে ভিক্ষা করে খাওয়াতে হয় দিলে নিয়ত করুন মা যদি আপনাকে ঘৃণা করে তাও ওই মা যদি কেউ বেটার উপর নারাজ হয়ে থাকো maaf করে দিও যদি তুমি maaf না করো ইন্তেকালের টাইমে তার জবান খুলবে না তার জবান খুলবে না যত বড় আল্লাহ ওয়ালা এসে দেয় তাও খুলবে না সাহাবী রাসূলের কথা শুনেননি সাহাবীর কথা শুনেননি জবান খুলছিল না কোন সাহাবী ছিল হযরত আলকামা জবান খুলছিল ইন্তেকালের টাইম হয়ে গেছে জবান খুলে না আল্লাহ নবী বললেন ওর মাকে ডাকো বলছে তোমার বেটার জবান খুলে না কেন বলছে হুজুর আমার বেটা খুব ভালো কেন খুলবে না একটি মাত্র দোষ বেটার নিয়ত ছিল যে মার হাতে যদি আমি পয়সা দিই তো মা বেঈমান হয়ে যেতে পারে অতিরিক্ত পয়সা যাদের হয়ে যাওয়ার বেঈমান হবার সম্ভাবনা বেশি থাকে তার জন্য আমি দেখলাম যে আমার নিয়ত খারাপ হয়ে গেল বিবিরি হোক নিয়তটা আলাদা মা কিন্তু দুঃখ পেয়ে নিয়েছিল মা কিন্তু কষ্ট পেয়ে নিয়েছিল
ওই কষ্টটা হযরতে আলকামাকে আগুনের মধ্যে পোড়ানো হবে, লকড়ি জমা করা হলো, লকড়ির উপরে আলকামাকে রাখা হলো। আগুন লাগাবার আগে মাকে বলছে, তুমি মা যদি মাফ না করে তো তোমার নজরের সামনে তোমার বেটাকে পুড়িয়ে ছাই করা হবে। মার দিল বলছে, হুজুর আমি আমার বেটাকে আমার সামনে পোড়ানো হবে, হুজুরকে আমি দিল থেকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি দিল থেকে মাফ করে দিল, হযরতে আলকামার জবানটা খুলে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। ওই মা, তাহলে মার জন্য বাপ আর মা যদি বেঁচে থাকে 1 কেজি 2 কেজি না 1 কেজি দুধ বাপ মার জন্য ডেইলি পার ডে। মৌলভী সাহেবের জন্য তো আমরা আসলে দেশি মুরগ আর হুজুর হুজুর খুব করছে, করেন না আপনারা? কিন্তু আমার হুজুর ছেলে তো কত বড় হুজুর আপনার বাড়িতে আছে, ওকে হুজুর হুজুর করুন বেশি, তারপরে আমাদের কোন কাজে লাগবে। আমাদের বক্তব্য এটা প্রায় স্টেজে আমি বক্তব্য প্রধান বক্তা, বেশিরভাগ স্টেজে হয় নসিব খারাপ হলে প্রধান বক্তা হয়, না হলে ওয়াজ হয়, না হলে খিচুড়ি বিরিয়ানিতে চলে যায়। আর আজকে সুযোগ পেয়েছি মিডিলে বলার জন্য, বিপদ হয়ে যাবার মত হয়ে যাওয়ার জন্য ব্রাদার। তো সুবহানাল্লাহ, চলুন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের যেটা গজল আছে, যে গজলটা আপনারা শুনেছেন, জানেন, আপনি বুঝেন, সেই গজলটা আপনাদের সামনে আমি পড়ব। একবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়া মেনা কান্দে হায় রে, মায়া মেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মায়া মেনা কান্দে হায় রে, মায়া মেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। আরে তাই যত এলো নগরে শিশু নবী মুস্তাফাকে কোলে নিয়ে আদর করে। আরে তাই যত এলো নগরে শিশু নবী মুস্তাফাকে কোলে নিয়ে আদর করে, কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব ইয়তিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মায়া মেনা কান্দে হায় রে, মায়া মেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। আর মা হালিমা আমিনা দুঃখ প্রকাশ করতেছেন কি, যে থাকতো যদি ছেলের পিতা অভাব দুঃখ কষ্ট হতো না মোর দিলে ব্যথা। আরে থাকতো যদি ছেলের পিতা অভাব দুঃখ কষ্ট হতো না মোর দিলে ব্যথা। তাহার কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে কলেজা যায় ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মায়া মেনা কান্দে হায় রে, মায়া মেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর আপনাদেরকে বলা হয়েছিল আগামী কাল থেকে যারা কোরআন শরীফকে মহব্বত করেননি, অবশ্যই সপ্তাহে একদিন জুম্মার দিন মসজিদে কোরআন থাকে, চুমবেন, ভালোবাসবেন। কিয়ামতের দিনে যদি জিজ্ঞাসা করা হয়, এ আমার বান্দা বান্দি, আমি আমার বই পাঠিয়েছিলাম, তাকে কোনোদিন তুমি টাচ করেছো? না, তাহলে কি করেছো? যেন এটা না বলতে হয়। নম্বর 1 বলেছি আপনাদেরকে,
নম্বর 2, বাপ মার সম্মান। 40 মণ যদি মা দুধ পান করাতে পারে আমাদেরকে, তা আমাদেরকে তো আমাদের এই গরুর চামড়া ছাড়ায় ওইরকম যদি আমাদের শরীরের চামড়াকে ছাড়ানো হয় আর মার যদি পায়ের জুতা বানানো হয় তা তো দুধের দেনা শোধ করতে পারবো। ওইখানে আপনাকে গায়ের দুধ মাকে 1 কেজি পার ডে দিতেই হবে। দুনিয়া একদিক, মা একদিক। নম্বর 3, বিটি কি সপে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এতদিন বিটি তুমি আমার কাছে ছিলে, জামাই গো আমার এই বিটি আমার কাছে ছিল। আজ থেকে জামাই সমস্ত দায়িত্ব আমার বিটির দুনিয়াবি মালিক তোমাকে বানানো হয়েছে। আল্লাহর বারগাতে দোয়া করব তোমরা দুইজনে খুব সুখে থাকো, মহব্বতে থাকো। মা ফাতেমা হযরত আলীর সঙ্গে যে ভালোবাসা ছিল ওই ভালোবাসা নিয়ে তুমি থাকো, এটি আমি দোয়া করি। সব কথা তো বলতে পারে না, উপরে খোদা নিজের দোষ, এটা একবারে বলবেন না, হারাম। ঠিক আছে। 4 নম্বর পয়েন্টে চলুন। মার যে মর্তবা, মর্যাদা, ইজ্জত, এই মায়েরা কুকরি হয়ে যাচ্ছে, পূজা হয়ে যাচ্ছে, গিড়াতে ব্যথা হয়ে যাচ্ছে এই মায়েদের, একমাত্র আমাদেরকে দুধ পান করাবার কারণে হয়েছে। ব্রাদার, আমাদেরকে দুধ পান করেছে। এখন তো বাপ মার মায়া থাকে না কেন? डब्बा का दूध पिलाता है, लैक्टोजिन 1, 2, 3 সারালাইস খাওয়াচ্ছে মারা, যেন আমার শরীর যেন নষ্ট না হয়। এখন যদি डब्बा का दूध আপনি খাওয়ান তা डब्बाর উপর মায়া থাকবে। মা নিজের বুকের স্তনের দুধের যেটা মর্তবা, মর্যাদা, ইজ্জত, সম্মান, পাওয়ার আল্লাহ দিয়েছে, কোন দুধের মধ্যে দেয়নি।